হাই গাইস, আমি সুনন্দা আবার চলে এলাম আরেকটা ভিডিও নিয়ে। সময় না পাওয়ার জন্য আমি ঠিকঠাক টাইমে ভিডিওটা দিতে পারছি না, তাই চেম্বারে বসে একটা ভিডিও করছি। গত দিনে যে আমি ভিডিওটা করেছিলাম 498 কেস যদি হয়ে যায় বিনা দোষে, তাহলে তোমরা কি পদক্ষেপ নিতে পারো, সেটা ক্ষেত্রে আরেকটা পার্ট 2টা আমি এখন বলছি। যদি ওরা কেস করে দেয় তোমাদের বিনা দোষে, তাহলে কমপ্লেনেন্ট যদি বা স্ত্রী 498টা তো স্ত্রী করতে পারে, তা তোমার স্ত্রী যদি কেসটা করে দেয় তোমাদের নামে, পুরো ফ্যামিলি নামে, তাহলে তোমরা কি করতে পারো, তোমরা ওদের নামেও কেস করতে পারো। কেননা ওদেরকে বারবার কোর্টে যেতে হবে, উকিলবাবুকে টাকা দিতে হবে, তখন না মনের মধ্যে একটা সংশয় তৈরি হয় যে আমাদেরকেও তো কোর্টে যেতে হচ্ছে। কারণ যখন কমপ্লেন কেস করে বা বধূ নির্যাতনে যখন কোনো মহিলা কেস করে, তখন শুধুমাত্র যার নামে কেস করেছে শুধু শ্বশুরবাড়ির ফ্যামিলিকেই কিন্তু কোর্টে যেতে হয়, উকিলবাবুকে টাকা দিতে হয়। আর এক্ষেত্রে তোমরা যদি উল্টি তাদের নামেও কেস করো, তাহলে তাদেরকেও কোর্টে যেতে হবে, উকিলবাবুকে টাকা দিতে হবে।